This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সত্যি তো 26-এর দিকে প্রত্যেকে তাকিয়ে আছে। নজরে 26 আর এই নজরে আজ বিকেলে মেগা বৈঠক অভিষেকের। তৃণমূলের প্রায় সবকটা স্তরের জনপ্রতিনিধি এমনকি কাউন্সিলররাও আর সাংগঠনিক পদাধিকারীদের এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। কিন্তু হঠাৎ এত বড় বৈঠক কেন করছেন অভিষেক? কি কারণে? এখনো পর্যন্ত সূত্র কি বলছে, কারা কারা যোগ দিতে পারেন, কারা কারা দেবেন না, কাদের কাদের ডাকা হয়েছে, কাদের ডাকা হয়নি, পুরোটাই জানবো। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, সুজিত, প্রথমেই আজকের এই ভার্চুয়াল বৈঠকের যে তাৎপর্য, রাজনৈতিক তাৎপর্য, তা হলো এই যে লোকসভা নির্বাচনের আগে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক, তাকে আমরা দেখেছিলাম ভার্চুয়াল বৈঠক করতে, যখন দলের সংগঠনের হ্রাস তিনি তার ক্যামাক স্ট্রিট অফিস থেকেই কিন্তু নিয়ন্ত্রণ করছিলেন। একটা দীর্ঘ বিরতির পর বলা যেতে পারে যে আবার এই লোকসভা নির্বাচনের পর আবার তাকে এই ভার্চুয়াল বৈঠকে দেখা যাচ্ছে। আজকের এই বৈঠকে প্রাথমিকভাবে আমরা কি দেখেছিলাম যে এই সপ্তাহের গোড়ায়, এই মাসের গোড়ায় তৃণমূল ভবনে যে বৈঠক দেখেছিলেন সুব্রত বক্সী, সেখানে গড় হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়, সন্ধ্যেবেলা তা স্থগিত ঘোষণা করা হয়, খুবই তাৎপর্যপূর্ণ। সেই দিনই জানিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 তারিখের বৈঠকে, ভার্চুয়াল বৈঠকে বসবেন, যেখানে জেলার নেতৃত্বদের নেবেন। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে ব্লক সভাপতি, একেবারে জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার চেয়ারম্যান, কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলর এবং এমএলএ, এমপি, অর্থাৎ একেবারে আগের ফর্মে দলের সাধারণ সম্পাদক, দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি যেন কোথাও একটা আগের ফর্মে ফিরে আসছেন। একটাই প্রশ্ন, সামনে কি কোনো কর্মসূচি ঘোষণা করবেন, যা তিনি করেছিলেন 23-এর আগে নবজোয়ার, তেমন কিছু কি হবে? এক। আর দুই, দলের সংগঠনের রাশি ভোটের 1 বছর আগে হাতে তুলে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুটোর দিকেই কিন্তু আমরা তাকিয়ে আছি। নজর থাকবে সৌরভ, নজর থাকবে, নজর রাখো। অন্যদিকে এই বৈঠককে বিজেপি তারা কিভাবে দেখছে শুনুন। এই ভাষাভাষী জোয়ার ইত্যাদি এসবের থেকেও সব থেকে বড় প্রশ্ন এই নাটক কবে শেষ হবে। আজ পর্যন্ত আমি এইটুকু উপলব্ধি করতে পারলাম না যে এই যে তথাকথিত পিসি ভাইপো তাদের মধ্যেকার অভ্যন্তরীণ দ্বন্দ্বে অভিষেকের আসলে মেরুদণ্ড আছে, যদি থাকে সেটার সত্তর প্রকাশ পাক। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ডুপ্লিকেট এপিক ইস্যুতে টিভি9 বাংলা লাগাতার কভারেজের জের। আধার ভোটার কার্ড সংযুক্ত করার পথে কমিশন, ঠিকই শুনছেন, আধার কার্ড ভোটার কার্ড সংযুক্ত করার পথে কমিশন। মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, এই পরিকল্পনা দীর্ঘদিন ধরেই জাতীয় নির্বাচন কমিশনের ছিল, কিন্তু এবার সেই পরিকল্পনাকে বাস্তবায়নের পথে আরো এক কদম এগোলো জাতীয় নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবার মিটিং ডাকা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার তিনি বৈঠক করবেন। সেই বৈঠকে ইউআইডিএআই এর সিইও কে ডাকা হয়েছে, যেটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ। অর্থাৎ আধার সংযুক্তিকরণের ক্ষেত্রে কি কি মেকানিজম হবে, কোন পদ্ধতিকে এক্ষেত্রে মেনটেন করা হবে, প্রত্যেকটি বিষয় এই বৈঠকে আলোচনা হবে। এর পাশাপাশি বৈঠকে ডাকা হয়েছে স্বরাষ্ট্র সচিবকে এবং তার পাশাপাশি ডাকা হয়েছে লেজিসলেটিভ ডিপার্টমেন্টের সচিবকে। যেটা পলিটিক্যাল প্রেক্ষাপট, যেদিকে আমাদের নজর থাকছে, তৃণমূল কংগ্রেস তারা যখন এই এপিক কার্ড নিয়ে অভিযোগ জানায়, সেই সময় তারা একটি পয়েন্টে উল্লেখ করেছিল যে ডুপ্লিকেট এপিক কার্ড তৈরি করার ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে আধার কার্ড ক্লোন করে ডুপ্লিকেট এপিক কার্ড তৈরি করা হচ্ছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশন বিবৃতি জারি করে তারা জানিয়েছে যে এবার তারা ভোটার তালিকা সংশোধন করে যে এপিক কার্ড দেবে, সেই এপিক কার্ডে ইউনিক নাম্বার থাকবে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নিজস্ব নাম্বার থাকবে। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মিটিং ডাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মানছে রাজনৈতিক মহল। ধন্যবাদ জ্যোতির্ময়। ছবি দেখাই একটা, বিহারে নেতার হাতের পুতুল পুলিশ। ছবি দেখুন, বুঝতে পারবেন। লালু প্রসাদের পুত্র তেজ প্রতাপের ফরমানে নাচছেন উর্দিধারী। ছবিটা দেখুন, ভালো করে কথাগুলো শুনবেন। ঠিক है, बुरा मत मानो, होली है, आज नहीं थुक्का लगाओगे तो सस्पेंड कर दिए जाओगे। बुरा मत मानो, होली है। बाबा हरिहर नाथ सोनापुरा में होई खेल, सोनापुरा में होई खेल, में
अभी सुनिए, ए सिपाही, ए दीपक, एक गाना बजाएंगे, उसमें तुमको ठुमका लगाना, ठीक है? बुरा मत मानो, होली है, आज नहीं ठुमका लगाओगे तो सस्पेंड कर दिए जाओगे। बुरा मत मानो, होली है। बाबा हरिहर नाथ सोनापुरा में होई खेल, सोनापुरा में होई खेल। বিহারের ছবি দেখাচ্ছি আমরা। রক্তিম আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী রক্তিম। ওই হিন্দি সিনেমা দেখেছিলাম, গ্রামের একজন মাতব্বর বাপজির ছেলে বলছে পুলিশের সঙ্গে খেলবে, পাশে বসে একজন মন্ত্রী দাঁত বের করে বলছে হ্যাঁ খেলুক না, খেলুক, খেলো খেলো, কি আছে। তারা সেদিনকে রাউডি রাডারের পাল্লায় পড়েছিলেন, কিন্তু এখানে দেখো এই একই ছবি। সেদিন বলেছিলাম এগুলো সিনেমায় হয়, আজকে দেখছি বাস্তবেও। দেখো বিহার আছে বিহারে, এবং দেখো যেই নেতা, যেটি লালু পুত্র তেজ প্রতাপ যাদব, এবং এরকম ঘটনা আমরা সিনেমাতে, বলিউডের ফিল্মে যারা বিহার নিয়ে ফিল্ম বানান এরকম সিকুয়েন্স আমরা দেখতে পাই। এরকমই সিকুয়েন্স আজকে দেখা গেল যে বিহারে লালু আজকে দেশ জুড়ে হোলি পালন হচ্ছে, এবং তিনি যেটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে ঠুমকা লাগাও, না হলে সাসপেন্ড হয়ে যাবে। মানে একজন কুস্তিধারী পুলিশকে তিনি বলছেন নাচ না করলে সাসপেন্ড হয়ে যাবে। এবং এই তেজ প্রতাপ যাদব বারবার করে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কে তিনি তার নাম জড়িয়েছে, এবং তাকে নিয়ে কিন্তু আরজেডি কিন্তু বারবার অস্বস্তির মুখে পড়েছে। কিন্তু তেজ প্রতাপ যাদব, লালুপুত্র তেজ প্রতাপ যাদবের কিন্তু তাতে কোনো হুঁশকে নেই। সেটা ছবি আবার একবার প্রমাণ হলো হোলির দিন, যেখানে উর্দিধারী পুলিশকে বলছেন যে ঠুমকা লাগাও, না হলে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে, এবং তিনি বাধ্য করলেন পুলিশ অফিসারকে উর্দি পরিয়ে নাচ করাতে। কি বলছে শুনেছো? এর সিপাহী এইরকম ভাবে অন ডিউটি পুলিশ কর্মীকে ডাকছে এক নেতার ছেলে, এবং সেই নেতা এবং তার দল কিন্তু এই মুহূর্তে ক্ষমতায় নেই। মানে সেই জায়গা থেকে বুঝতে হবে তাদের এখনো লালু প্রসাদ যাদব এবং তার যে পরবর্তী প্রজন্ম, তাদের যে এখনো দাপট বিহারে এবং বিহারে পুলিশে প্রশাসনের উপরে, তার ছবিটা, এই ছবিটা কিন্তু তার স্পষ্ট করে দিল। এবং তাকে ডাকা, সেটা অপমানসূচক ডাকা, এবং তার থেকেও বড় কথা যে আমি বলছি তুমি নাচবে, নাচ না নাচলে তুমি সাসপেন্ড হয়ে যাবে। আমরা বিহারের যে ছবিগুলো আমরা নজর রাখবো যে রুলিং পার্টির তরফ থেকে কোনো রিয়াকশন আসে কিনা, এবং এই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয় কিনা, নজর থাকবে রক্তিম।